আমাদের প্রত্যেককে সাশ্রয় করতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেছে না ভাববার কোনো কারণ নেই। এটা যুদ্ধ থেমে গেলেও এর আফটার ইফেক্ট অনেক লম্বা হবে। আমাদের প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হবে। আপনার কাছ থেকে টাকা আছে, এই টাকা আজকে আপনি খরচ করে ফেলবেন, আগামীতে আপনি অর্থ সংকটে পড়বেন, কিংবা আপনার হাতে অর্থ থাকবে আপনি জিনিস নিতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এই টাকাতে। আমরা ছুটির দিনও কাজ করছি। আপনারা দেখছেন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা জ্বালানি চুক্তি করেছি, যাতে করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এলএনজি আনতে পারি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যশোরে কি ঘোষণা করেছেন, উনি ঘোষণা করলেন আমার উপর তো ওটা দায়িত্ব পেয়েছে। আমরা দিন রাত কাজ করছি, সরকার এখন পর্যন্ত এলপিজি আনে। আপনারা বাসা বাড়িতে রান্নার জন্য যে গ্যাস ব্যবহার করেন, এটা পুরোপুরি বেসরকারি খাতে আমদানি হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি এলপিজি কার্ড দিতে চান, অর্থাৎ সংসারে উনি স্বাচ্ছন্দ্য আনতে চান। আমরা সিনসিয়ারলি চেষ্টা করছি আগামী 6 মাসের মধ্যে আমরা যেন এলপিজি কার্ড চালু করতে পারি, অর্থাৎ সুলভ মূল্যে আমরা একটি করে এলপিজি সিলিন্ডার প্রতিটা পরিবারকে দিতে পারি। আমরা বিস্তৃত কর্মপরিকল্পনা, এটার জন্য অনেক বড় কাজ। এখানে এই ছোট ছোট বিষয়গুলো ব্যাপার না, সামগ্রিকভাবে এই কাজগুলো আমরা করবার চেষ্টা করছি। অর্থাৎ আমরা আগামীতে অনেক বড় পরিসরে চিন্তা করছি। আমরা সমুদ্র বিজয়ের গর্বে আমরা গর্বিত হয়েছি, কিন্তু সমুদ্রবক্ষ থেকে আমরা গত 10-15 বছরে আমরা একটা সিঙ্গেল ইউনিট আমরা গ্যাস আহরণ করি। আমরা ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যে সমুদ্রবক্ষ থেকে আমরা গ্যাস আহরণের জন্য আমরা টেন্ডার ওপেন করতে যাচ্ছি, যাতে করে আমরা নতুন গ্যাস ফিল্ড এক্সপ্লোর করে আমরা গ্যাস উৎপাদন করতে পারি। আমাদের যে সমস্ত গ্যাস ফিল্ডগুলো পুরাতন হয়ে গেছে, যেখানে উৎপাদন কমে গেছে, সেখানে আমরা ডিপ ড্রেনিং যাচ্ছি। অর্থাৎ আগে 2 থেকে 2.5 মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হতো, ওই প্ল্যানগুলো শেষ হয়ে গেছে। আমরা এখন নতুন টেকনোলজি আনছি, যেখানে 5 থেকে 5.5 মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা যাবে। এই কাজগুলো আমরা করবার চেষ্টা করছি, যাতে করে আগামী 5 বছর পর একদিকে জ্বালানি আমদানি নির্ভরতা একদিকে কমে, আরেকটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বেসরকারি প্ল্যান্টের উপর আমাদের নির্ভরতা কমে যায়। আমরা রিনিউয়েবল এনার্জি, সোলারে আমরা ফোকাস করছি। আমরা প্রত্যেকটি বাসা বাড়িতে প্রথমে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাদে আমরা সোলার প্যানেল লাগাবো, এবং এই সোলার প্যানেল লাগানো হলে ওই বিদ্যুৎটা তারা ব্যবহার করবে, অতিরিক্ত বিদ্যুৎটা তারা ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, যেটাতে আরেকজন ব্যবহার করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইনভেস্ট করতে চান বড় পরিসরে, সরকার তাদেরকে জমি পর্যন্ত দিবে, যেখানে সরকারের সাথে পার্টনারশিপে তারা এই সোলার প্যানেল তারা তৈরি করতে পারে। আপনারা দেখবেন আমরা আগামী 6 মাসের মধ্যে যশোর শহরে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আমরা এই সমস্ত সোলার প্যানেল আমরা বসিয়ে দেব, এবং এইটা যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, পাশের দেশগুলোতে সফলতা অর্জন করেছে।